হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি ক্লাস। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব এসএসসির সাধারণ গণিতে সেট ও ফাংশনের সকল টাইপের সিকিউ নিয়ে। তো সকল টাইপের সিকিউ কিন্তু এটা কিন্তু ওয়ান শট ক্লাস না, আবার কোনো ফুল শট ক্লাস না, মানে কোনো বেসিক থেকে কভার হবে না। এই ক্লাসটা কিন্তু সবার জন্য না। এই ক্লাসটা কাদের জন্য? যারা একদম লাস্ট মুভমেন্টে আসো, যারা একদম পরীক্ষার আগের রাতে অথবা আগের মুভমেন্ট থেকে একদম রিভিশন করতে যাচ্ছ, এই জন্য তাদের জন্য আমি সকল টাইপগুলো কভার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সেট ও ফাংশনের এই চ্যাপ্টার থেকে আমি দেখো ক এর জন্য আলাদা করে কয়েকটা প্রশ্ন রাখছি, যেগুলো করলে মোটামুটি ওই ক এর সব টাইপগুলো কভার হয়ে যাবে। অর্থাৎ এই ম্যাথটা করলে তুমি বাকি ম্যাথগুলো পারবা, এটার রিলেটেডগুলো। খ আর গ এর জন্য সেম। তাহলে এরকম আমি টাইপ ভিত্তিকভাবে আলাদা করছি, করে সকল প্রকারের মোটামুটি টাইপ কভার করছি। তাহলে এই ক্লাসটা করলে তোমরা সকল টাইপগুলো কভার করতে পারবা, কিন্তু কোনো বেসিক কিন্তু আমি শুরু থেকে আলোচনা করবো না, আগে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সাথে থাকবে। দেখো, এটা হচ্ছে লাস্ট মুভমেন্ট সেভিয়র, অর্থাৎ লাস্ট মুভমেন্টে যারা আছে ওদের জন্য। আচ্ছা, তাহলে বলা হয়েছে এটা কি তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি শুরুতেই। তাহলে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি আশা করি জানো। সেট প্রকাশের দুইটা দুইটা পদ্ধতি আর কি। তাহলে দেখো, এটা হচ্ছে একটা প্রশ্ন, সি দিয়ে একটা সেট, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে কি করব, যেটা এখানে মেনশন করে দিচ্ছে ওইটাই আমরা জাস্ট সেটের আকারে কমা কমা দিয়ে লিখবো, এটাই তো। তার আগে আমরা দেখো ওয়াই বিলংস টু এন। ওয়াই বিলংস টু এন, এন মানে কি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের কি বলতো? ন্যাচারাল নাম্বার সেটগুলোর মধ্যে কি থাকে? 1 2 3 0 বাদে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, 6 এরকম করে ইনফিনিটি পর্যন্ত এন। আরেকটা লাগে সেটা হচ্ছে জেড। জেড হচ্ছে 0 সহ সকল পূর্ণ সংখ্যা, +-2 +-3 ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, +-4 সবগুলো, মানে ধনাত্মক ঋণাত্মক আবার 0 সহ, এটা জেডও দিয়ে দেয়। ঠিক আছে, এখানে বলছে ওয়াই বিলংস টু এন, আর ওই ওয়াই এর মানটা কোথেকে পাবো? এই দ্বিঘাত রাশিটা যদি আমরা মিডল টার্ম করে অর্থাৎ সলভ করি আর কি, তখন একটা দুইটা মান বের হবে না? ওই দুইটা মান হচ্ছে ওয়াই বিলংস টু এন। তাহলে এই যে মানগুলো বের হবে সেটাই হচ্ছে কি সি এর আনসার। দেখতে হবে যে আবার ওয়াই বিলংস টু এন অর্থাৎ এন এর অংশ নাকি। তাহলে আমরা করি তো, দেখো এই দ্বিঘাত রাশিটা সলভ করি। y² + 3y + 2 = 0। তাহলে এটাকে সলভ করলে কি হবে? y², এটা হচ্ছে 2, তাহলে 2y + y + 2 = 0। তাহলে এটাকে আমরা এবার কমন নিয়ে ভেঙে ফেলি, y + 2 আবার +1 নিলে y + 2। এবার y + 1 আর y + 2 = 0। তাহলে হয় অথবা দিলে আমরা মোটামুটি বের করতে পারবো এই মানগুলো, -1 আর -2। ঠিক আছে, এই মানগুলো বের হবে। তো এখন y বিলংস টু n বলছে না, y এর মান তো -1 আর -2 বের হয়েছে, তাই না? y বিলংস টু n বলছে, এগুলোকে n এর উপাদান। এগুলোকে n এর উপাদান, দেখো তো n এর মধ্যে সবগুলো ধনাত্মক না, 0 বাদে সকল ধনাত্মক সব পূর্ণ সংখ্যাগুলো। ঠিক আছে না? কিন্তু এখানে কি -1 আর -2, যদি z বলতো y বিলংস টু z তাহলে লিখতে পারতাম এই উপাদানগুলো হচ্ছে c সেটের উপাদান। তাহলে c সেটের এখন উপাদান যদি লিখতে বলে তাহলে কি লিখবো? ধরো c সেটের উপাদান আমরা লিখবো, কি লিখবো বলো তো? এগুলো কিছু লিখতে পারবো? পারবো না। তাহলে সি সেটটা কি দিব? ফাঁকা সেট, অর্থাৎ কোনো সেটই নেই। ফাঁকা সেট মানে কি? যে সেটের কোনো উপাদান নেই সেটাই হচ্ছে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট এভাবে লিখতে হয়, আবার অথবা আরেকভাবে লেখা যায়, এটা হচ্ছে পাই দিয়ে প্রকাশ করা, এভাবে মূলত সেট আকারে প্রকাশ করে। দিকে সেট দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, মাঝখানে খালি রাখবা, এটা হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, আশা করি এই টাইপের প্রশ্ন যদি দেওয়া হয় ওয়াই বিলংস টু এন, আবার যদি এই দ্বিঘাত রাশিটা সলভ করে যদি এমন মান বের হতো যেটা হচ্ছে এন এরই উপাদান, তাহলে তোমরা এন এর উপাদানগুলো লিখতে পারতো। যদি 1 2 বের হইতো তাহলে 1 2 লিখতে পারতাম, যেহেতু -1 -2 হচ্ছে এন এর উপাদান না, সেজন্য লিখতে পারি না। শেষ। সেকেন্ড ম্যাথে আসে, ঠিক আছে, সেকেন্ড ম্যাথে আসে। এটা হচ্ছে কি একটা তালিকা পদ্ধতি দেওয়া আছে, এটাকে সেট গঠন পদ্ধতি লিখতে হবে, অর্থাৎ এটাকেই একটু ভাষায় দিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে যে কি সেট গঠন পদ্ধতি। ঠিক আছে না? আচ্ছা, -3 -2 -1 0 1। আচ্ছা, আমি বলছিলাম না এই ধরনের ম্যাথের মধ্যে দেখো এভাবে প্রকাশ করতে হয় না, y বিলংস টু n, এখানে y², অথবা আমরা সাধারণত x দিয়ে প্রকাশ করি। যদি আমরা x বিলংস টু কত দিতে হবে এখানে, তাহলে এরকম টাইপের না এই ম্যাথটা। দেখো তো অ্যাসেট, তো তাহলে অ্যাসেটের আমরা যদি কথাই লিখি এরকম সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর x সাচ দ্যাট x, x কিসের উপাদান সেরকম করে লিখতে হবে ফার্স্ট। তাহলে x কিসের উপাদান বলো তো? x হচ্ছে যে -3 -2 -1 0 1 এরকম। তো এখন এইখানে কি আছে বলো তো? n এর মধ্যে 1 2 3 4, এখানে কোনো মাইনাস নাই। z এর মধ্যে আবার পূর্ণ সংখ্যা সহ আছে। ঠিক আছে না? তাহলে দেখো তো এটা ওইটাই বলতেছে না, -3 -2 -1 0 আছে 1 আছে। তাহলে কি x কিসের? x সাচ দ্যাট x যেন, x কিসের উপাদান? এই z, অর্থাৎ x বিলংস টু z। z হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু এখন কি বললে হবে এবং দিয়ে আমাকে রেঞ্জটাও বলে দিতে হয় না? রেঞ্জটা কত থেকে কত রেঞ্জ দিচ্ছে, এমন তো না যে ইনফিনিটি পর্যন্ত দিচ্ছে। x বিলংস টু z, z তো ইনফিনিটি পর্যন্ত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে না? কিন্তু এখানে তো একটা নির্দিষ্ট সংখ্যা দিচ্ছে, -3 থেকে
1 মানে নির্দিষ্ট রেঞ্জ দিস, তাহলে -3 টা এভাবে লিখবা, লেস দেন অ্যান্ড ইকুয়াল আবার x, সরি গ্রেটার দেন অর ইকুয়াল, এটা আর এর মানে x হচ্ছে যে x হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল -3 আবার লেস দেন অর ইকুয়াল 1, তাহলে এখানে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ। ঠিক আছে, আশা করি পারবা। এরকম x সাচ দ্যাট x বিলংস টু যেটার উপাদান, যে সেটের উপাদান সেটা দিয়ে দিবে, শেষ। এবার আসো আরেকটা দেখি, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি দেওয়া আছে, বলো তো মাইনাস আছে আবার প্লাস আছে, এটা তোমরা নিজেরা করবা। এখানে কি বলো তো, এখানে কি সিরিয়াল ওয়াইজ আছে, -6 আছে আবার -4, -5 নাই, -3 নাই আবার -2 আছে। তারা বুঝতে পারতেছো এটা কিন্তু জোড় সংখ্যা বলছে না, তারা জোড় সংখ্যা বোঝাচ্ছে। কোন ধরনের ধর্ম এটা আমাদেরকে দেখতে হবে, কোন ধর্মের মানে এই সংখ্যাগুলো কোন ধর্ম ফলো করে, এগুলো সব জোড় সংখ্যা না। -6 -4 -2, কিন্তু এখানে -6 থেকে শুরু হয়েছে, তাহলে -6 থেকে রেঞ্জ, আমি রেঞ্জ যদি বলি, যদি x দিই তাহলে x এর রেঞ্জটা কত হবে বলতো, -6 থেকে +6 পর্যন্ত রেঞ্জটা এতটুকু হবে। এটা তো আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে না, রেঞ্জ এতটুকু হবে। তাহলে কি হবে, x such that x হচ্ছে জোড় সংখ্যা, এরকম বলে লিখবো, অথবা x such that এরকম x such that x belongs to z, তারপর এবং x হচ্ছে জোড় সংখ্যা, তারপরে এটা এই রেঞ্জটা বলে দিব। তাহলে এটা তোমরা নিজের ভাষায় লিখিও তো। আচ্ছা, এবার দেখো শক্তি সেট সংক্রান্ত আমরা সেট গঠন আর তালিকা পদ্ধতি মোটামুটি কভার করছি। আশা করি এগুলো তোমাদের জন্য ইজি লাগে, আমি জাস্ট আমরা দেখানোর জন্য ফর্মালিটি মেনটেন করছি। ঠিক আছে, শক্তি সেট, তাহলে এটাও আশা করি পারবা। এটা কি বলছে দেখো তো, সেট এটা হচ্ছে যে তার এই সেট গঠন পদ্ধতি বলছে, এখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আগে, তারপরে তো আমরা শক্তি সেট বের করতে পারি। শক্তি সেটটা কি বলতো, যে কোনো একটা সেটের থেকে আমরা ওই সেটটা থেকে আমরা কতগুলো আরো ইউনিক সেট বানাইতে পারি, সেটাই হচ্ছে শক্তি সেট না। আমরা ধরো এ বি সি দেওয়া আছে, তাহলে আমাদের শক্তি সেট কি হবে, ফাঁকা সেট হবে। ফাঁকা সেট কিন্তু সকল সেটের একটা উপসেট, তাহলে উপসেটগুলোই নিয়ে আমরা যে সেটটা গঠন করি সেটাই কি শক্তি সেট না। তাহলে ইউনিক কতগুলো সেট বানানো যায় একটা সেট থেকে, ওইগুলাই হচ্ছে উপসেট, আর ওই উপসেটটা নিয়ে আমরা যখন একটা সেট গঠন করব ওইটাই হচ্ছে শক্তি সেট। এত সিম্পল। এখানে বলছে কি, এরকম একটা এর উপাদানগুলো হচ্ছে যে ডিরেক্টলি দেওয়া নেই, জাস্ট এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো আগে, তাহলে আগে প্রকাশ করি তো, x² - 10x +24 = 0। তাহলে এখন জাস্ট এটাকে ভাঙো, x² মাইনাস, তাহলে এখন এই দ্বিঘাত রাশিটাকে সমাধান করো, মিডল টার্ম করে। এটা 24কে কিসের গুণনীয়ক আকারে লেখা যায় বলো তো, যে যাতে এই জিনিসটা মিলে। 4 আর 6 24, তাহলে 4 আর 6 যদি আমরা মাইনাস মাইনাস করে -4 -6 করি তাহলে এটা মিলবে। তাহলে -4x - 6x +24। আচ্ছা, তাহলে এবার কমন নাও, জাস্ট x - 4 -6 কমন নিলে x - 4 = 0। তাহলে x - 6 একটা আসবে আর একটা আসবে x - 4। তাহলে হয় অথবা দিলে x এর মান কি কি বের হচ্ছে বলো তো, 6 বের হবে আবার 4 বের হবে, ঠিক আছে না। তোমরা আর একটু বিস্তারিত করবো, আমি জাস্ট ডিরেক্টলি করে ফেলতেছি। এখন 6 আর 4 কিসের উপাদান, x বিলংস টু n, n এর উপাদান না, এগুলো সবগুলো ধনাত্মক সংখ্যা তো, তাহলে n এর উপাদান। তাহলে আমরা a সেটের মধ্যে এটা রাখতে পারবো, a সেটের উপাদান হচ্ছে কি 6 আর 4। অবশ্যই a সেটের উপাদান, সেটের চিহ্নটা দিবা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এখন p অফ a বের করতে বলছে, মানে a আর এটা হচ্ছে p অফ a, মানে কি p মানে কি পাওয়ার, মানে শক্তি সেট আর কি, শক্তি সেট বের করতে হবে। এখন এখান থেকে কতগুলো শক্তি সেট বানাতে পারবো, কতগুলো উপসেট বানাতে পারবো সেটা নিয়ে তো শক্তি সেট, ঠিক আছে না। তাহলে দেখো তো আমরা কতগুলো উপসেট বানাতে পারি এটা থেকে। পি অফ এ বের করবো এবার, ঠিক আছে, পি অফ এ। তাহলে পি অফ এ এর জন্য আমরা আগে উপসেটগুলো বের করি। সবার আগে তো ফাঁকা সেট লিখে দিই, ফাঁকা সেট, ফাঁকা সেটটা সকল সেটেরই উপসেট। এরপরে 6 আলাদা একটা ইউনিক একটা সেট, আবার 4 আলাদা একটা ইউনিক সেট, আবার এই পুরো সেটটাই একটা উপসেট না, ঠিক আছে। তাহলে 6 4 কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কাজ হয় নাই, কারণ পি অফ এ এটা হচ্ছে আলাদা একটা সেট। আমরা উপসেটগুলো বের করছি, এখন শক্তি সেট হয় নাই। শক্তি সেট হওয়ার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিয়ে শেষ করতে হবে, তাহলেই হয়ে গেছে পি অফ এ। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। পি অফ এ মানে শক্তি সেট বের করতে আশা করি সমস্যা হবে না। এবার হচ্ছে ক্রমজোড় সংক্রান্ত। ক্রমজোড় সংক্রান্ত, ক্রমজোড়টা কি বলতো, যদি আমাদের এরকম থাকে, যদি আমরা এরকম জাস্ট কথার কথা এক্স ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, দুইটা জোড় আর ক্রমটা মেনটেন করতে হবে। এক্স ওয়াই আর ওয়াই এক্স কিন্তু সেম জিনিস না। লেফট সাইডে যদি এক্স ওয়াই এরকম থাকে, আর যদি রাইট সাইডে এ বি থাকে, তাহলে আমরা এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি লিখতে পারি। এক্স এর সাথে ওয়াই, এক্স এর সাথে এ হচ্ছে ক্রম, ওয়াই এর সাথে বি হচ্ছে একটা ক্রম, মানে ক্রমটা মেনটেন করতে হবে আর কি।
তাহলে এক্স ওয়াই এর সাথে আবার বি এ লিখতে পারবো না, এ বি মানে এ বি লিখতে হবে এইভাবে, এই ক্রমটা মেনটেন করতে হবে। আর জোর মানে হচ্ছে জোড়ায় আছে এগুলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো এটা। এখন আমরা ম্যাথটা করি জাস্ট। ক্রমজোড় দেখো তো, এখানে ক্রমজোড় দেওয়া আছে না, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুইটা আলাদা করে লেফট সাইড রাইট সাইড দিয়ে লিখছে। তাহলে এটার সাথে কি সম্পর্ক বলতো, এক্স প্লাস ওয়াই এর সাথে 0, আবার 6 এর সাথে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা লিখিত এক্স প্লাস ওয়াই এর সাথে কি সম্পর্কিত 0, আবার এক্স মাইনাস ওয়াই এর সাথে সম্পর্কিত হচ্ছে 6। বের করতে বলছি কি বলতো, বের করতে বলছে কি এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই বের করতে বলছে, এক্স আর ওয়াই বের করতে বলছে। তাহলে আমরা জাস্ট দুইটা সমীকরণ আছে, দুইটা আননোন আছে এক্স ওয়াই, তাহলে আমরা সমাধান করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে সমাধান করি। 2x ইকুয়ালস টু কি বলতো 6, জাস্ট 6 প্লাস 0, তাহলে x এর মান হচ্ছে 3। সমাধান করতে আশা করি পারো। তাহলে x এর মান 3 হলো, y এর মান 9। এটা যদি আমরা এটা 1 নম্বর সমীকরণ দিই, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তোমরা ফর্মালিটি এগুলো অবশ্যই মেইনটেইন করবে। তাহলে x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিলে y এর মান কত পাবো বলো তো। আচ্ছা আমি একটু করি। x এর মান 1 নং এ বসাইলে বলো তো 3 প্লাস y ইকুয়াল 0, তাহলে y ইকুয়ালস টু -3। তাহলে x এর মান পাইছি কত, x এর মান পাইছি 3 আর y এর মান পাইছি -3। তাহলে এখন লিখবো কিভাবে বলছে, ক্রমজোড় আকারে লিখতে বলছে না, এভাবে এক্স ওয়াই দিয়ে কমা কমা দিয়ে তারপর একটা ব্রেকেট দিয়েছে, তার মানে ক্রমজোড় আকারেই লিখতে হবে। তাহলে লিখবা কিভাবে, লেখার ফরম্যাটটা এক্স ওয়াই ক্রমজোড়, আর এটা দিবা কি এক্স এর সাথে দিবা 3, ওয়াই এর সাথে দিবা -3। এটাই হচ্ছে ক্রমজোড়, ক্রমজোড় আকারে লিখতে বলছে। যদি x ইকুয়ালস টু 3 y ইকুয়ালস টু -3 এইভাবে লিখলে হবে না, ক্রমজোড় দিয়ে লিখতে বলছে তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্রমজোড় সংক্রান্ত ম্যাথ শেষ। এখন হচ্ছে ফাংশন সংক্রান্ত, এটা হচ্ছে 2.2। এতক্ষণ আমরা 2.1 করছিলাম, এটা হচ্ছে 2.2 এর, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো তো আশা করি এগুলো অনেক সহজ, এগুলো বীজগণিত তোমরা হায়ার ম্যাথে করছো, এগুলো অনেক ইজি। তো একটা ফাংশন দিয়ে দিছে, এদিকে লেফট সাইডে একটা চলক দিয়ে কোনো একটা ফাংশন বলে দেওয়া আছে। এখন যদি এফ অফ দিয়ে কিছু একটা দেয়, ওই মানটাই আমরা যে চলকের মধ্যে আছে এগুলোর মধ্যে বসাই দিব, শেষ। তাহলে এটা আশা করি তোমরা পারবা। জাস্ট আমি করি, জাস্ট ফর্মালিটির জন্য -1/3, জাস্ট -3 গুলো এখানে আননোন মানে যেগুলো চলক আছে চলকের মধ্যে বসাই দিব, শেষ। -3 দিয়ে 4⁴, তারপরে প্লাস -1/3 দিয়ে হোল স্কোয়ার প্লাস 1, আবার এদিকে সেম -1/3 হোল স্কোয়ার। এটা যত আসে ততই। এ ধরনের ম্যাথে জাস্ট কি বসাবা, জাস্ট যে মানটা বসাইতে বলছো এটা জাস্ট চলকের মধ্যে বসাই দিবা, শেষ। এরকম টাইপের আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এবার জাস্ট কি বলছে f অফ -3, f অফ দিয়ে একটা f অফ y দিয়ে একটা কি দেওয়া আছে বলো তো, ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের মধ্যে আমরা চলকটা চেঞ্জ করে আমরা -3 বসাই দিব। -3 বসাই দিলে এখানে একটা মান আসবে, আবার m একটা আননোন আছে না, এই m এর মানটা বের করতে হবে। আমরা চলে আসছি খ আর গ অংশের মধ্যে। ক অংশ আমাদের শেষ, এবার খ আর গ অংশ দেখবো। ক অংশ যেহেতু শেষ, আমরা এতক্ষণ যে ম্যাথগুলো কতে করছি এগুলোর আরেকটু ইলাবোরেট ভার্সনগুলো খ আর গতে দেওয়া থাকে, আবার কিছু নতুন ম্যাথও থাকে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। 2.1 আসি আমরা এখন। সেটা হচ্ছে কি বলতো, এই যে তালিকা সেট গঠন পদ্ধতি, এটার একটু ইলাবোরেট ভার্সনগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ দিয়ে বলছে x বিলংস টু n, x হচ্ছে মৌলিক সংখ্যা, আবার x হচ্ছে 10 থেকে ছোট x এর মানগুলো। তাহলে x যেটা মানে এর মানগুলো কিভাবে রাখতে পারবো, যেটা হচ্ছে মৌলিক সংখ্যা হবে, আবার n এর মধ্যে মানে n এর মধ্যে কি আছে 1 2 3 4 5 6 7 8, ওইগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলা। তাহলে nটা বলো তো কি, এখানে যেহেতু সবগুলো n এর নিয়ে আলোচনা করছে, তাহলে এটাই লিখি 2 3 4 5 6 এরকম দিয়ে যতগুলো আছে ডট ডট ডট, এটাও n এটাও n। তাহলে যেহেতু n বলছে, nটা আগে মেনশন করে দিলাম আর কি। তাহলে এখন n এর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা বলো তো। মৌলিক সংখ্যা আসলে কি, যেটাকে দুই এর অধিক গুণনীয়ক আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা কি কি বলো তো, 2 এর অধিক কিসের গুণনীয়কের আকারে প্রকাশ করা যায় না, বেশি আকারে প্রকাশ করা যায় না আর কি। যেমন 2 এটাকে 2 একে 2, এর থেকে বেশি আর গুণনীয়ক আকারে প্রকাশ করা যায় না। তাহলে 2 হচ্ছে কি, 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটা রাখতে পারবো। তারপর আবার 3 হচ্ছে 3 একে 3, আর অন্য কোনো গুণনীয়ক দিয়ে 3কে কি প্রকাশ করা যায়, দুইটা রাশির গুণ আকারে এভাবে যায় না। আর 1 কি কেন যায় না, 1 তো আগে থেকে একটা মানে 1 × 1, এটা দিলে কি হবে, দুইটা ইউনিক সংখ্যার গুণনীয়ক আকারে কি 1 দিয়ে 1কে প্রকাশ করা যায় না। এই জন্য 1 কোনো মৌলিক সংখ্যা না। 2 হচ্ছে 2 একে 2, এর বাইরে আর কোনো ইউনিক সংখ্যা গুণ আকারে 2কে প্রকাশ করা যায় না। 3 এর ক্ষেত্রেও সেম, তাহলে 3ও হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 4কে যাই, 4 একে 4, 2 2 4, তাহলে এখানে কয়টা গুণনীয়ক আছে, 4টা গুণনীয়ক আছে। তাহলে 2 এর অধিক হয়ে গেছে, তাহলে 4কে আমরা মৌলিক সংখ্যা হিসেবে কাউন্ট করতে পারবো। এগুলো আসলে বাচ্চাদের জিনিস, তাহলে 4কে রাখতে পারবো না। 5কে রাখতে পারবো, 5 একে 5,
এই আর আর কোনো পারবো, আর কোনো গুণনীয়ক আকারে প্রকাশ করতে পারবো, তাহলে 5কেও রাখতে পারবো। 6কে রাখতে পারবো, 6কে 6কে 6 3 দুগুণে 6, তাহলে এটাকে 6কে রাখতে পারবো না। আচ্ছা সেমভাবে তো 7 8 করতে হবে, যেহেতু 10 পর্যন্ত আছে। আচ্ছা তাহলে করি 7 8 9 10, 10 পর্যন্ত রাখলাম। আরও আছে n দিয়ে, কিন্তু এখানে যেহেতু x লেস দেন 10 পর্যন্ত বলছে সেজন্য। তাহলে এখন 7কে রাখতে পারবো, 7কে সেমভাবে দেখবো রাখতে পারবো, 7কে রাখতে পারবো, 8কে রাখতে পারবো না, 9কেও রাখতে পারবো না, 10কেও রাখতে পারবো না। তাহলে আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি কত, 2 3 5 আর 7 এগুলাই। তাহলে এ হচ্ছে কত, 2 3 5 আর 7, এগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা তো আশা করি পারো, এগুলো হচ্ছে ক্লাস 4 5 এর জিনিস। ঠিক আছে, এবার সি দিয়ে যে সেটটা, সেটা হচ্ছে যে দুইটার এবং দিয়ে প্রকাশ করছে, অর্থাৎ x বিলংস টু n। ওই এক্সটাকে আবার যদি আমরা n এর উপাদানগুলোকে হোল স্কোয়ার করলে সেটা আবার 7 থেকে বড় হবে, আবার হোল কিউব করলে সেই সংখ্যাটাকে হোল কিউব করলে সেটা 136 থেকে ছোট হবে। বুঝছো? দেখো তো সি উপাদানগুলোকে আমরা রাখবো, হ্যাঁ সি এর উপাদানগুলো কি সেটা আমরা এখানে দেখব। সি এর উপাদানগুলো, তার আগে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে দেখো x বিলংস টু n, x বিলংস টু n এর মধ্যে কি কি আছে, 1 2 3 4 5 6 7 8 আছে। তাহলে x ইকুয়ালস টু যদি 1 হয়, x ইকুয়ালস টু 1 হলে এটাকে আমরা x স্কোয়ার করলে 1 স্কোয়ার করলে এটা 1 হয়। 1টা কি 7 থেকে কি বড়? 7 থেকে তো বড় না, 7 থেকে ছোট, তাহলে এটা 7 থেকে ছোট, তার মানে আমরা 1কে রাখতে পারবো না। আবার সেই সংখ্যাটাকে কিউব করো, দেখো তো আমরা অলরেডি দুইটা ক্রাইটেরিয়া যখন ফিল আপ হবে তখনই আমরা সেটের মধ্যে রাখতে পারবো। যেহেতু ফার্স্ট ক্রাইটেরিয়াটাই ফিল আপ হয় নাই, তাহলে এটা কিভাবে রাখবো? তাও আমরা ফর্মালিটির জন্য সেকেন্ড ক্রাইটেরিয়াটাও দেখবো। এক্স কিউব ইকুয়ালস টু 1 কিউব, মানে এটা হচ্ছে 1, 1 হচ্ছে আবার 136 থেকে ছোট, তাহলে একটা শর্ত মানছে আর একটা শর্ত মানে না, তাহলে রাখতে পারবো না। তাহলে এবার বলো তো এক্স ইকুয়ালস টু 2 হলে এক্স স্কোয়ার 2 স্কোয়ার 4, 4ও তো 7 থেকে ছোট, মানে এখানে বলছে 7 থেকে বড় হইতে হবে, আবার 136 থেকে ছোট হইতে হবে কিউব করলে। তাহলে এক্স কিউব করলে কি হয় বলো তো, 2 কিউব, তাহলে এটা হচ্ছে 8, 8ও কিন্তু 136 থেকে ছোট। দেখি আরো কত লাগে, এক্স ইকুয়ালস টু 3 হলে, এক্স ইকুয়ালস টু 3 হলে এক্স স্কোয়ার 3 স্কোয়ার 9, 9 কিন্তু 7 থেকে বড়, তাহলে একটা রাখতে পারবো। আবার এক্স কিউব করো তো 9 3 কিউব এ 27, 27 আবার 136 থেকে ছোট, তাহলে এই একটা 3 এক্স ইকুয়ালস টু 3 হইলে আমরা দুইটা শর্ত ফিল আপ করতেছে, তাহলে আমরা রাখতে পারবো। তাহলে আমরা রাখতে পারবো, 3কে রাখলাম। দেখি আর কি কি রাখতে পারবো, যতক্ষণ না পর্যন্ত রাখতে পারবো না ততক্ষণ আবার টেস্ট করতে থাকবো। তাহলে এক্স ইকুয়ালস টু 4 হলে, 4 হলে এক্স স্কোয়ার 4 স্কোয়ার ইকুয়ালস টু 16, 16ও কিন্তু 7 থেকে বড়, অর্থাৎ যতগুলোই সংখ্যা নিয়ে এখন 7 থেকে বড়ই আসবে। দেখতে হবে যে কতক্ষণ এক্স ওই সংখ্যাটাকে কিউব করলে 136 থেকে ছোট আসে। 4কে কিউব করলে সেটা কত হয় বলো তো, 64 হয়, যেটা 136 থেকে ছোট। তাহলে আমরা 4কেও রাখতে পারবো। দেখি আর কি কি রাখতে পারবো দেখি। এক্স ইকুয়ালস টু 5 হলে, 5 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার ইকুয়ালস টু 25, কিউব করলে 5কে কিউব করলে কি হয় 125 হয়, যেটা 136 থেকে ছোট। তাহলে দেখো এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, এখনো কিন্তু কাজ শেষ হয়নি। ঠিক আছে, আমাদেরকে আরো সংখ্যা নিতে হবে, যেহেতু এই 5টাকেও আমরা রাখতে পারছি, তাহলে কোনটাকে রাখতে পারবো না এতটুকু পর্যন্ত নিতে হবে তো। তাহলে পুরোটা দেখো, আমরা এটা পুরোটা একটু ছোট করি। ঠিক আছে, এবার দেখো এক্স ইকুয়ালস টু 6 হলে এক্স স্কোয়ার 36, মানে 36, 6কে স্কোয়ার করলে 36 হবে, যেটা 7 থেকে অবশ্যই কি হবে বড়। আবার এক্স কিউব করলে 6কে কিউব করলে কত হয় বলো তো, 216 হয় না, যেটা এখন আবার 136 থেকে বড়। তার মানে এবার একটা শর্ত ফিল আপ করতেছে না, একটা ফিল আপ করলেও আর একটা ফুলফিল করতেছে না আর কি। তাহলে আমরা এবার 6কে রাখতে পারবো না, তাহলে আমরা সর্বোচ্চ আমরা 5 পর্যন্ত রাখতে পারবো। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিব, তাহলে সি এর যে কি বলে, সি এর যে তালিকাগত যে প্রকার সেটা করে ফেলছি। বুঝছো? তাহলে এবং যদি দিয়ে থাকে, এরকম ম্যাথ অনেক আসে, এবং যদি দিয়ে থাকে তার দুইটা শর্ত কতক্ষণ পর্যন্ত ফুলফিল করতেছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে করে যেতেই হবে। এক্স ইকুয়ালস টু 1 2 3 4, 1 2 3 4 কেন? কারণ এক্স বিলংস টু এন, এন এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 4। আর এটা বলছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলো 10 থেকে ছোট। তাহলে এ এর মান হচ্ছে, এ হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে দুইটাই হচ্ছে কি এ আর সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেছে। এবার আসুন নেক্সট ম্যাথ। দেখো এটা হচ্ছে শক্তি সেট সংক্রান্ত। শক্তি সেট আগেও করছিলাম না, এখন এটার সর্বোচ্চ কতটুকু যেতে পারে, এই ম্যাথটা হচ্ছে যে অনেক বেশি আসে।
উপাদান সংখ্যা 2n কে সাপোর্ট করে থাকে। এখানে সব সাধারণত 1 2 3 অথবা মানে তিনটা উপাদান পর্যন্ত দেওয়া থাকে, এখানে 4টা উপাদান বানা নিছি যাতে তোমাদেরকে বুঝাইতে আরো সুবিধা হয়, অর্থাৎ কঠিন আসলে সর্বোচ্চ এতটুকুই আসতে পারে আর কি। এখানে বলা হয়েছে বি হচ্ছে বি এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n হবে, অর্থাৎ যদি এটার উপাদান সংখ্যা 4 না 1 2 3 4টা না, তাহলে এটা শক্তি সেটের উপাদান সংখ্যা কি 2 মানে 16টা হবে, এটাই দেখাইতে হবে। তাহলে দেখি তো 16টা হয় নাকি। এটার যত উপসেট আছে সবগুলো বের করতে হবে, বি এর উপসেটগুলো পি অফ বি। দেখো একটা কথা, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতেই প্রকাশ করে দেওয়া আছে, যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা থাকতো তাহলে তালিকা পদ্ধতিতে নিতাম, তারপরে আমরা পাওয়ার সেটটা বের করতাম। তাহলে আমরা দেখি সবার আগে ফাঁকা সেট লিখবো, এবার ইউনিকগুলো নিব, একটা যতগুলো ইউনিক আছে 5 একটা ইউনিক, 7 একটা, তারপর 11 একটা, 13 একটা, সিঙ্গেল করে সবগুলো ইউনিক নিছি। এবার ডাবল করে নিব, তারপর ট্রিপল করে নিব, তারপর ডাইরেক্টলি 4টাই নিয়ে নিব। ঠিক আছে, দেখো ডাবল করে নিই, 5 এর সাথে 7 ইউনিকগুলো নিব কিন্তু, তারপরে 5 এর সাথে কি 11, তারপর 5 এর সাথে কি 13। ঠিক আছে, তাহলে ডাবল করে নেওয়া 5 থেকে শেষ। এবার 7 এর সাথে নিত যতগুলো ইউনিক আছে ততগুলো, 7 এর সাথে কি নিব 5 নিব, 7 এর সাথে 5 অলরেডি আছে, 5 7 মানে 7 5 একই কথা, তাহলে 7 এর সাথে 5 নিব না, 7 এর সাথে 11 নিব, 7 এর সাথে 13 নিব, 7 এর সাথে আর নেওয়ার উপাদান নাই। 11 এর সাথে কি নিব বলো তো, 11 এর সাথে যদি আমরা এখন 5 নিই তাহলে 5 11 তো অলরেডি আছে, 11 এর সাথে যদি 7 নিই 7 11ও আছে, তাহলে 11 এর সাথে 13 নিব, 11 এর সাথে 13, তাহলে ডাবল নেওয়া শেষ। 13 এর সাথে এখন কি ইবা নিব, 13 এর সাথে যেগুলো নিব সবগুলো দেখবা যে নেওয়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তাহলে এবার ডাবল নেওয়া শেষ, ট্রিপল নিব, মানে 5 7 11, 5 7 11, এরপর 5 11 13, 5 11 13, আর নিতে পারবো, আর তো নিতে পারবো না, 5 7 11 5 11 13। ঠিক আছে, এবার 7 দিয়ে দেখি, 7 7 11 13 নেওয়া হয় না, 7 11 13, তারপর আর কি নেওয়া যায়, 5 7 13, 5 7 13 নেওয়া হয়নি, 5 7 13টা এখানে নিই, 5 7 13 একটা নেওয়া হয়নি, ভুল করছিলাম শুধু, 5 11 13 5 7 13 একটা আছে। তাহলে এবার 7 11 13 আছে, তাহলে তিনটা করে নেওয়া হচ্ছে শেষ। তাহলে এবার আমরা জাস্ট যতগুলো আসে 7 11 13, তাহলে মোটামুটি আমাদের তিনটা নেওয়া পর্যন্ত শেষ। তাহলে আমরা কি করব, 4টাই নেওয়া বসাই দিব, 5 7 11 13, আর ইউনিক আমরা তিনটা নিতে পারবো না। তাহলে দেখো তো 16টা হয়েছে নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে যে কি উপাদান পি অফ বি। তাহলে লিখবা সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা 16, যা হচ্ছে 2^4। আবার বি এর উপাদান সংখ্যা শর্ত মতে দিবা, শর্ত মতে বি এর উপাদান সংখ্যা হচ্ছে n। তাহলে দেখানো হলো এভাবে লিখে দিবা, তাহলে এটা হচ্ছে 2^9। তাহলে পি অফ বি উপাদান সংখ্যা কি 2^9। তাহলে আশা করি পারবা, 4টা উপাদান বিশিষ্ট এটা কম দেওয়া হলেও আশা করি পারবা, মেইনলি 3টা দেওয়া হয়, 3টা তো আরো ইজি। তাহলে সব ইউনিক গুলো নিতে হবে, এটাই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় সেটা কি বলতো, আরেকটা বিষয় হচ্ছে পি অফ বি যখন নিবা সব উপসেট লেখার পরে একটা বিষয় করবো, সেটা হচ্ছে কি উপসেট যেহেতু, তো আমাদের উপসেট চিহ্ন দিতে হবে, এভাবে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা, না হলে কিন্তু 1 নাম্বার কাটতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার নেক্সট আসি। এবার সেটের অপারেশন সংক্রান্ত। সেটের অপারেশন মানে কি বিয়োগ, অর্থাৎ সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন, সেটের বাদ, এগুলো তো সবগুলো কন্টেইন করতেছে এমন একটা ম্যাথ আমি সিলেক্ট করছি, সেটা হচ্ছে কি একটা কি দেওয়া আছে বলতো, ইউনিভার্সাল সেট দেওয়া আছে, ওইটা থেকে এ সেট বি সেট আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি জানি বলতো, আমরা সবকিছু আশা করে জানি, ইন্টারসেকশন ইউনিয়ন, এখানে আছে কি বলতো এ ইন্টারসেকশন বি, ওইটাকে আবার প্রাইম এটা কি মানে প্রাইম চিহ্ন, এটা মানে কি পূরক চিহ্ন আর কি, অর্থাৎ কি এটা হচ্ছে পূরক সেট। তাহলে এ ইন্টারসেকশন বি, এটার পূরক সেটটা কি বলতো, ইউনিভার্সাল সেট থেকে এই পুরো সেটটাকে বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে যে এ ইন্টারসেকশন বি এর পূরক। ঠিক আছে না, তাহলে আমরা আগে লেফট সাইড থেকে শুরু করি, কি বলছো বলতো এ ইন্টারসেকশন বি, তাহলে এ সেটের আছে কি বলতো এ বি সি
ডি, ইন্টারসেকশন চিহ্ন বি, বি এর মধ্যে আছে এ, ই, এফ, জি। তাহলে ইন্টারসেকশন মানে কি, যেগুলো কমন উপাদান আছে ওইগুলাই। কমন কি কি আছে বলো তো? এ আছে, এ হচ্ছে কমন, বিও কমন না, কিন্তু সিও কমন না, ডিও কমন না, তাহলে শুধু এ কমন, তাহলে শুধু এ। এখন শুধু এটা বলে না কিন্তু, এ ইন্টারসেকশন বি এর কি বলছে, পুরোটা নির্ণয় করতে বলছে, মানে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি অফ সেট। তাহলে এটা মানে কি ইউ বাদ, মানে ইউ মানে কি ইউনিভার্সাল সেট থেকে এই সেটটা বাদ দিব, এ ইন্টারসেকশন বি। তাহলে ইউনিয়নের মধ্যে কি আছে বলো তো? এ বি সি ডি ই এফ জি পর্যন্ত আছে, এটা লিখবা। মানে ইউনিয়নের মধ্যে কি কি আছে, ইউনিভার্সালের মধ্যে কি কি আছে, এটার মধ্যে কি ছিল সেটা লিখবা। লেখার পরে কি বাদ, এটা আমরা শুধু বাদ দিব, বাদ দিয়ে যেহেতু ইউনিভার্সাল সেটটা আগে, তাহলে ইউনিভার্সাল সেটের বাকি অবশিষ্ট উপাদানগুলো লিখবো। আচ্ছা, যেহেতু আমরা এটা লিখি বি সি ডি ই এফ জি পর্যন্ত না, তারপর হচ্ছে বাদ। বাদ চিহ্নকে আবার এমনিও লেখা হয়, এটা যেহেতু যেভাবে বলছে ভাবি। তাহলে এটা বাদ দিয়ে যে অবশিষ্ট উপাদানগুলো আছে ইউনিভার্সাল সেটের মধ্যে, তাহলে এটাই হচ্ছে কি পূরক সেট, এ ইন্টারসেকশন বি এর পূরক এটা। এখন এটা হচ্ছে রাইট সাইডের সমান, রাইট সাইডে কি এ বাদ বি, আবার বি বাদে করলে কি আসে, তাহলে আমরা এটাই করবো। যেহেতু আমরা এটা মিলাবো, এটার সাথে রাইট সাইডটা মিলবে, সেটা আমরা দেখবো। এটা আর একটু ছোট করি। তাহলে ফার্স্টে আমরা এ মাইনাস বি অর্থাৎ এ বাদ বি সেভাবে পড়ো, এ বাদ বি। তাহলে এর উপাদানগুলো লিখবো আগে, কি আছে বলতো? এ বি সি ডি মাইনাস কি বলতো, বি এর মধ্যে আছে কি এ ই এফ জি। এখন বাদ মানে কি বলতো? এ বাদ বি মানে হচ্ছে এ থেকে বি বাদ দিয়ে এর যে অবশিষ্ট উপাদানগুলো আছে এগুলো, যেমন আমরা এখানে করছি সেরকম আর কি। এ বিয়োগ যাবে যেহেতু দুইটার মধ্যে কমন, ই এফ জি আর কিছু কিন্তু বাদ যাইতে পারবে না, তাহলে থাকে কি শুধু বি সি ডি, এগুলাই থাকে এর মধ্যে অবশিষ্ট উপাদান আর কি। এবার বি বাদ এ করলে এ ই এফ জি, এটা বাদ যদি এ বি সি ডি করি, তাহলে দেখো তো কোনটা বাদ গিয়ে বি এর অবশিষ্ট উপাদানগুলো লিখবো। তাহলে বলো তো কি বাদ যায়? এ বাদ যায়, তাহলে বাকি আছে কি শুধু ই এফ জি। তাহলে এখন এটার কি করতে হবে, ইউনিয়নটা করতে হবে, অর্থাৎ সব উপাদানগুলো রেখে দিতে হবে। তাহলে এ বাদ বি ইউনিয়ন বি বাদ, অর্থাৎ ইউনিয়ন করবো এখন। তাহলে বি সি ডি ইউনিয়ন ই এফ জি, মানে কমন সব উপাদান রেখে দিব, আবার রিপিট করে ফেলিও না। তাহলে আছে কি বলতো, বি সি আমরা জাস্ট কমন লিখব বি সি ডি ই এফ জি। তাহলে দেখো তো দুইটা কমন হয়েছে না, বি সি ডি ই এফ জি লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে কি বলতো রাইট হ্যান্ড সাইড। তাহলে দুইটা মিলে গেছে। জাস্ট স্যারের অপারেশন আসলে এই ধরনের এভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ওইভাবেই করবা, মিলে যাবে। এটা আশা করি সহজ লাগবে তোমাদের, তোমরা করতে পারবে। দেখো ক্রমজোড়ের নিয়ম অনুসারে আবার এম আর এন বের করো, এটা আমরা অলরেডি আগে একবার করছিলাম। এখন খ আর গতে দিলে একটু মানে আরেক ধাপ বেশি করতে হবে, সেরকম টাইপের ম্যাথগুলো দিব। যেমন এটার সাথে এটা সমান, এম প্লাস থ্রি এর সাথে কোনটা সমান বলো তো? 3n প্লাস 4টা সমান। এটাকে যদি আরেকটু সাজায় লিখতে চাই, তাহলে এটা হচ্ছে আমরা এম আর এন এগুলোকে একসাথে নিয়ে আসি 3n, আবার এটা কি বলতো 3 মাইনাস 4 মাইনাস 1 বলতো, এটাকে 1 নম্বর সমীকরণ। আবার সেম ভাবে এটাও করি তো, 3n প্লাস n মাইনাস 4, এটা ইকুয়াল টু কত বলতো? m মাইনাস 3 এর সমান। তাহলে এবার m আর n কে একসাথে রাখবো, তাহলে m মাইনাস n, তো মাইনাস 3 মাইনাস 4টা ওই পাশে গেল, তাহলে প্লাস 1 ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 এবার আমরা সলভ করে m আর n এর মান বের করব। আশা করি পারবা, তোমরা যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো, যেটা চাই আর কি। দেখো এখানে m আর m কমন আছে, তাহলে মাইনাস করে দিলে হয়ে যায়। তাহলে 1 আর 1 বাদ 1 মাইনাস 2 করো তো, করলে কি আসে? মাইনাস 3n থাকে, মাইনাস 1 থাকে, এদিকে হচ্ছে যে প্লাস n হয়ে যায়, আবার এদিকে মাইনাস 1 হয়ে যায়, আর 0 পড়ে থাকে। তাহলে মাইনাস 2n, আর এটা হচ্ছে কি মাইনাস 2, তাহলে n এর মান কত আসবে? মাইনাস 1 আসবে ক্যালকুলেশন করলে। n এর মান যেহেতু মাইনাস 1, তাহলে n এর মানটা আমরা যে কোনো একটা রাশির মধ্যে বসাই দেবো, ধরো 1 নম্বরের মধ্যে বসাইছি, ঠিক আছে? তাহলে মাইনাস n, তাহলে m প্লাস 3 মাইনাস 1, তাহলে m এর মান আসবে মাইনাস 2। তাহলে m আর n ক্রমজোড় আকারে লিখবো আমরা এবার। ক্রমজোড় আকারে লিখলে m n ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 1। এটা আশা করি করে দেওয়ার উচিত ছিল না, তাও তোমরা পারতে। আচ্ছা,
এবার দেখো অন্বয় থেকে ডোমেন রেঞ্জ নির্ণয়, অন্বয় থেকে ডোমেন রেঞ্জ নির্ণয়, এটা কিন্তু অনেক বেশি আসে। এবার আমরা 2.2 তে চলে আসছি। দেখো অন্বয় থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় সেটা কি বলতো? অন্বয় মানে কি? একটা সেট যেখানে ক্রমজোড় আসে, তারা ক্রমজোড় নিয়ে যে সেটগুলো, যে সেটটা সেটাই হচ্ছে অন্বয়, ঠিক আছে না? অর্থাৎ এরকম এরকম একটা সেট দেওয়া থাকবে, এখানের মধ্যে সব ক্রমজোড় থাকবে। তাহলে এরকম এগুলো হচ্ছে সবগুলো একটা হচ্ছে ক্রমজোড়, এগুলোকে নিয়ে যে সেট সেটাই হচ্ছে কি অন্বয় বলা হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে, অন্যগুলোকে প্রকাশ কেমন করতে হবে? এ আর বি এগুলোকে আমাকে সবার আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় না? এগুলো আশা করি আর ব্যাখ্যা করে বলার দরকার নেই। এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এক্স বিলংস টু জেড মানে হচ্ছে জেড এর সব উপাদানগুলো, জেড এর উপাদানগুলোকে আবার যদি হোল স্কোয়ার করি তাহলে মাইনাস, অর্থাৎ হোল স্কোয়ার করলে এটা 9 এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে এক্স এর মান, এক্স যদি প্লাস মাইনাস 1 হয়, প্লাস মাইনাস অর্থাৎ 0 যদি হয়, 0 তো রাখতে পারবো না। এক্স এর মান যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার মানে 0, যেটা কি 9 এর থেকে ছোট, তাহলে আমরা 0কে রাখতে পারবো। এবার এক্স এর মান যদি প্লাস মাইনাস 1 হয়, যেহেতু জেড প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস 1 যদি হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, যেটাও 9 থেকে ছোট। আবার এক্স এর মান যদি প্লাস মাইনাস 2 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4, যেটাও 9 থেকে ছোট। আবার এক্স ইকুয়ালস যদি প্লাস মাইনাস 3 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার, যেটা হচ্ছে 9, 9টা কিন্তু 9 এর সমান। এখানে কিন্তু লেস দেন অর ইকুয়াল বলে নেই, জাস্ট লেস দেন বলছে, তার মানে আমরা 3কে রাখতে পারবো না, কারণ প্লাস মাইনাস 1কে রাখতে পারবো, প্লাস মাইনাস 2কে রাখতে পারবো। অ্যাসেটের উপাদান শেষ, ঠিক আছে? অ্যাসেটের উপাদান শেষ। তাহলে তোমরা এই জিনিসটা দেখে মানে করে দেখাবা, এটা আমরা জাস্ট এক পাশে রেখে দিই। আচ্ছা, তাহলে অ্যাসেট শেষ। এবার আসো বি সেটটাকে করি। বি সেটটাকে কিভাবে করবো বলো তো? বি সেটটা হচ্ছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, যেগুলো হচ্ছে 1 থেকে আবার 5-এর 5কেও রাখতে হবে, যেহেতু 5-এর সমান। তাহলে থাকে কি বলতো? এটা ডিরেক্টলি করে ফেলি, 2 3 থাকে আবার 5ও থাকতে হবে, কারণ 5 থেকে ছোট। তাহলে আমরা বিও পেয়ে গেছি, এও পেয়ে গেছি। এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখতে চাও তাহলে এমনি লিখতে পারো, -2 মানে ছোট থেকে বড়, -1 0 1 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ আর বি পেয়ে গেছি আমরা। এখন আমাদেরকে কি করতে হবে? এস দিয়ে একটা অন্যয়ের একটা কি দেওয়া আছে, সেট দেওয়া আছে। তাহলে এখন এটাকে আমরা সলভ কিভাবে করব? এক্স ওয়াই দিয়ে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। আবার একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 1। এই ধরনের ক্ষেত্রে আমরা করব কি? দেখো সবার আগে এইভাবে বলবো, সবার আগে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি? এস বর্ণিত শর্ত অনুসারে, এস বর্ণিত শর্ত অনুসারে, এস বর্ণিত শর্ত অনুসারে, ঠিক আছে? কি বলছে বলো তো? মানে যে সমীকরণটা দিচ্ছে সেটা আগে লিখে ফেলবো, সেটা আগে লিখে ফেলবো, ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 1। তারপর কি করবো? এক্স আর ওয়াইকে আলাদা করবো, অর্থাৎ এক্সকে এক পাশে ওয়াইকে এক পাশে, মানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করবো আর কি। তো এখন এক্সকে এক পাশে ওয়াইকে এক পাশে, 1 প্লাস এক্স, ঠিক আছে? তাহলে আমরা এক্স এক্স আর ওয়াইকে আলাদা করলাম, শেষ। এখন কি বলছে বলো তো? এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি। তাহলে এক্স বিলংস টু এ, এ মানে কি বলতো? এ মানে এই যে বের করলাম না এটা, তাহলে এগুলোর মান বসায় দেখবো আমরা, বসায় এগুলোর সাথে 1 প্লাস করলে, মানে এগুলোর সাথে 1 যোগ করলে সেটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এক্স আর ওয়াই এর মান পাবো। এরপরে বলছে ওয়াই হচ্ছে বিলংস টু বি। তাহলে আমরা থেকে দেখতে হবে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর যে মানগুলো বের করবো সেগুলো বি তে আছে নাকি। যদি থাকে তাহলে আমরা সেগুলোকে রাখতে পারবো, আর যদি না থাকে তাহলে আমরা ওই ক্রমজোড়টাকে বাদ দিব। কিভাবে করবো আমরা দেখবো। দেখো তাহলে আমরা এখন একটা কি করবো, একটা বক্স আঁকবো এভাবে, এরপর একটা বক্স আঁকবো, ঠিক আছে? একটা বক্স আঁকলাম, এভাবে বক্স আঁকবো, ওই যেমন আমরা আমরা সমীকরণ, যেমন আমরা গ্রাফ আঁকতে যেরকম করি সেরকম টাইপ। তাহলে আমরা এখানে এক্স রাখলাম, এখানে ওয়াই রাখলাম। তাহলে এক্স এর উপাদানগুলো কি বলতো? এক্স বিলংস টু এ বলছে, তাহলে এ এর উপাদানগুলো রাখবো -2 -2 -1 0 1 2। তাহলে এবার ওয়াই এর মানগুলো কি হবে? ওই যে বর্ণিত শর্ত, এখান থেকে আমরা ওয়াই পাইছি কি 1 প্লাস এক্স, তাহলে এগুলোর সাথে 1 যোগ করলে সেগুলো হচ্ছে ওয়াই এর মান। তাহলে -2 এর সাথে 1 যোগ করলে -1 হবে, এখানে হবে, এটা হবে 0, এটা হবে 1, এটা হচ্ছে 2, এটা হবে 3। তাহলে ওয়াই এর মানগুলো পেয়ে গেছি। এখন ওয়াই হচ্ছে বিলংস টু বি, এখনো কিন্তু আসল ওয়াই এর মান না, এগুলো ওয়াই বিলংস টু বি মানে কি? বি এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে রাখতে পারবো। এখন বলো তো কি কি বি এর মধ্যে আছে? 2 আছে, 3 আছে, 5 আছে। 5 তো এখানে নাই, 2 আর 3 আছে। নাই কোনগুলো? -1 0 1। তাহলে আমরা এভাবে লিখবো, -1 0 1 ইজ নট বিলংস টু কি বলতো? বি। তার আগে আমরা লিখবো কি? এই জিনিসটা লিখবো, প্রত্যেক এক্স বিলংস টু এ, এই লেখাটা লিখবে, প্রত্যেক এক্স বিলংস টু এ মানে এক্স এর মান আর কি, প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য
এর জন্য ওয়াই এর মান মান বের করি, এভাবে করে বলবো, ঠিক আছে। তাহলে আমরা -1 0 1 এগুলো হচ্ছে বিলংস টু নট বিলংস টু বি, ঠিক আছে না। তাহলে আমরা পুরো ক্রমজোরটাই কি রাখতে পারবো, এই যে ক্রমজোরগুলো, কোন ক্রমজোরগুলো যেখানে -1 এর সাথে কোন ক্রমজোরটা আছে, এই -2 -1 এই ক্রমজোরটা আছে, 0 এর সাথে আছে এই ক্রমজোরটা, 1 এর সাথে এই ক্রমজোরটা, তাহলে এই প্রত্যেকটা ক্রমজোরই বাদ দিয়ে দিতে হবে আমাদেরকে, মানে এস এর মধ্যে এই ক্রমজোরগুলোকে রাখতে পারবো না। তাহলে দেখো তো কোন ক্রমজোরগুলোকে তাহলে রাখতে পারবো অ্যাকচুয়ালি। তাহলে আমরা ক্রমজোর হিসেবে বাদ দিব কোনগুলো বলো তো, ক্রমজোর। এবার এটা লেখার পরে লিখবা -2 -1, তারপরে -1 0, তারপরে আরেকটা কি 1 এর সাথে আছে 0, তাহলে 0 1, তাহলে এই পুরোটাই হচ্ছে নট বিলংস টু এস। তার মানে এগুলো এস এর অংশ না, যেহেতু এইগুলো বি এর অংশ না, তাহলে পুরো অন্য এগুলাই কি এস এর অংশ না। তাহলে এস এর মধ্যে আসল অংশ কি বলতো, এস এর আসল অংশগুলো কি বলতো, এইগুলো 1 2 1 2 আবার 2 3, ঠিক আছে। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, আমাদের এস বর্ণিত যে আমরা অন্যয় সেটা আমরা বের করছি, এই ফরম্যাটে আনছি, আনার পরে ডোমেন আর রেঞ্জ বের করতে বলছি। এটা কিভাবে করে বলতো, রেঞ্জ বের করতে বলছে। মানে ডোমেনও যদি বলতো তাহলে ডোমেনটা কি বলতো, ক্রমজোরের যে ফার্স্ট নাম্বারটা, যেটা প্রথমে আমাদের আছে সেগুলো হচ্ছে কি ডোমেন হয়। তাহলে ডোমেন কি বলতো 1 আর 2, আর রেঞ্জ কি হবে শেষের গুলো 2 আর 3 হবে রেঞ্জ। তাহলে রেঞ্জ যদি বলে রেঞ্জ এস এর যে রেঞ্জটা, তাহলে আমরা এটাকে আরেকটু ছোট করতে পারবো, আরেকটু উপরে নিয়ে। তাহলে এখন যদি রেঞ্জ বের করতে বলে তাহলে রেঞ্জ হবে সেট আকারে লিখবা, এটা তো আমরা অন্য আকারে লিখছি, এখন রেঞ্জটা হচ্ছে সেট আকারে লিখবা 2 3। রেঞ্জ হচ্ছে লাস্টের সংখ্যাগুলো, ক্রমের লাস্টের গুলো, সেগুলো হচ্ছে কি রেঞ্জ। আগের যদি ডোমেন বলতো তাহলে কি 1 2 হইতো, ঠিক আছে না। আচ্ছা, তাহলে আশা করি এটা পারবা। এবার মান নির্ণয় সংক্রান্ত যেগুলো ফাংশন থেকে আসে, সেটা কি বলতো, জি অফ এক্স ইকুয়ালস টু একটা ফাংশন দেওয়া আছে, এরপর জি অফ এক্স ইনভার্স 1 প্লাস 3 জি অফ এক্স ইনভার্স 1 মাইনাস 3 ইকুয়াল টু -1 হলে এক্স এর মান বের করো। তাহলে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইভাবেই করতে হবে। জি অফ এক্স যদি এরকম হয় তাহলে জি অফ ইনভার্স এক্সটা কি হবে, জাস্ট এক্স এর জায়গায় 1/x বসাবো। তাহলে আমরা সবার আগে আমরা জি অফ 1/x বের করব, জি অফ 1/x বা জি অফ 1/x মানে এক্স ইনভার্স আর কি। তাহলে আমরা কি করবো বলতো, এক্স এর জায়গায় যে 1/x বসে দেবো, তাহলে 6/x মাইনাস 3 5/x প্লাস 2। তাহলে দেখি তো কি থাকে, জি অফ ইনভার্স এক্স বের করলে এক্সটা এখানে কমন থাকে 6 মাইনাস 3x, আর এদিকেও এক্সটা কমন থাকে 5 প্লাস 2x। এক্স আর এক্স কাটা যায়, তাহলে শেষ পর্যন্ত থাকে কি 6 মাইনাস 3x আর 5 প্লাস 2x, ঠিক আছে। পুরোটাকে আমরা জি অফ 1 এখন ইনভার্স এক্স বের করছি, এখনো কিন্তু কাজ অনেক বাকি। যেহেতু এখানে আমরা জি অফ এক্স দিয়ে একটা ফাংশন দেওয়া আছে, কিন্তু এখানে একটা রাশি দিয়েছে যেটা হচ্ছে জি অফ ইনভার্স এক্স দিয়েছে, তো জি অফ ইনভার্স এক্সটা আগে বের করে ফেলছি, ঠিক আছে না। এবার আমরা এই মানটাই আমরা এখানের মধ্যে বসাই দিব, বসাই তারপর এক্স এর মানটা বের করবো, আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। দেখ, তাহলে এবার আমরা জি অফ ইনভার্স এক্সটা পেয়ে গেছি, এখন আমরা এটার মানটা জাস্ট এখানে বসাই দিব। কিভাবে বলো তো, 6 মাইনাস 3x 5 প্লাস 2x প্লাস 3, আবার এটা বলো তো 6 মাইনাস 3x 5 প্লাস 2x, অর্থাৎ জি অফ ইনভার্স এক্সের জায়গায় বসাচ্ছি -3, এটা ইকুয়ালস টু কত বলো তো -1। এখান থেকে এক্স এর মানটা বের করবো, ইজিলি সলভ করতে পারবো। দেখো উপরটা আগে দেখি, ঠিক আছে। উপরটা এটা হচ্ছে কি বলতো 5 প্লাস 2x, এটা যদি আমরা এখন লসাগু নিই তাহলে 6 মাইনাস 3x প্লাস 3 5 15 প্লাস কী হবে বলো তো 3 2 6x। সেমভাবে 5 প্লাস 2x লসাগু, তাহলে লসাগু নিলে কী হবে বলো তো 6 মাইনাস 3x মাইনাস 3 5 15 মাইনাস 6x, ঠিক আছে। এই জিনিসটা থাকে, ঠিক আছে। এখন আমরা জাস্ট ফার্দার ক্যালকুলেশন করতে থাকবো, এই দুটো কিন্তু আলাদা লাইন। আচ্ছা, এবার জাস্ট ফার্দার ক্যালকুলেশন করতে থাকবো আমরা যতক্ষণ করা যায়। এবার আমরা দেখা যাচ্ছে হর দুইটা মিলে গেছে, তাহলে আমরা কাটাকাটি করতে পারবো, আবার এটাকে ক্যালকুলেশন করতে পারবো। দেখো তো কি আসে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে -1, তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন করি 6 মাইনাস
সিক্স মাইনাস থ্রি এক্স ভাবে লিখবো না, 15-এর সাথে 6 যদি যোগ করি তাহলে কত আসে, 21 আসে, 21 আসে, 21। আবার এদিকে হচ্ছে কত আসে, প্লাস 3x। এইটা আর এটা তো অলরেডি কাটাকাটি যায়, আর এটা কত আসে, 6 মাইনাস 15, তাহলে কত, 6 2 12, 13 14 15, তাহলে -9, -9, আর এটা হচ্ছে -9x ইকুয়াল টু -1। ঠিক আছে, এবার আমরা জাস্ট ওই পাশে পাঠিয়ে দিব, এটাকে জাস্ট আর গুণ করে দিব, 21 প্লাস 3x, এটা 9 প্লাস 9x হয়ে যাবে, -1 সাথে গুণ করলে এটা হবে। এবার যদি এটা হয় তাহলে আমরা জাস্ট x এর মানটা বের করবো, তাহলে 6x ইকুয়ালস টু কত আসে বলতো, 9, 21 মাইনাস 9 কত আসে বলতো, 21 মাইনাস 9, 21 মাইনাস 9, তাহলে এটা কত, 12 আসবে, 6x, তাহলে x এর মান কত, 2। বুঝছো, এটা কি করতে হচ্ছে বলতো, মান নির্ণয় সংক্রান্ত। g অফ x দিয়ে একটা ফাংশন দেওয়া ছিল, এরপর g অফ ইনভার্স x দিয়ে +3 আবার -3, তাহলে g অফ ইনভার্স x টা বের করছি, এরপরে এই মানটাই এখানে বসাইছি, যেরকম করে বসাইতে বলছে, এটা হচ্ছে -1। তো আমরা জাস্ট ফার্দার ক্যালকুলেশন করে হরটা নিছি, হরটা কমন ছিল বলে কাটাকাটি করতে পারছি, এরপর আমরা এটা ক্যালকুলেশন করে এতটুকু আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এই ধরনের ম্যাথ কিন্তু সিলেট বোর্ড 2025 দিচ্ছে, তোমাদের বেলাও দিয়ে দিতে পারে। ঠিক আছে, দেখো এবার ফাংশনের প্রমাণ সংক্রান্ত, এটা অনেকবার আসবে, এটা বারবারই আসতে থাকে। সেটা হচ্ছে কি, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, আর এটা ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সেটা কি বলতো, ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনটাকে একক এই এক্স স্কোয়ার যদি নিই, ওইটাই সমান হচ্ছে একক ইনভার্স 2, এক্স ইনভার্স 2, সেটা মানে হচ্ছে একক এক্স দেওয়া আছে। এবার আমরা একক এক্স স্কোয়ার বের করব, যে মানটা আসবে সেটা হচ্ছে আবার একক এক্স টু দি পাওয়ার -2, ওইটা সমান হবে। ঠিক আছে, তো আমরা জাস্ট কিছুই না, এটা বের করবো, এটা বের করবো, যেটা সমান হয়ে যাবে, এটা কি টেনশন নিতে হবে না, এটা অলরেডি হয়ে যাবে। দেখো তো, একক এক্স স্কোয়ার যদি নিই তাহলে কি হবে, 1 প্লাস এক্স, এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসে দিব, তারপর হোল কিউব, এক্সের জায়গায় হোল স্কোয়ার, এটা হচ্ছে কি টু দি পাওয়ার 6, তারপর এক্স এর জায়গায় হোল স্কোয়ার, এটা হচ্ছে কিউব। কি আসে বলো তো শেষ পর্যন্ত, পাওয়ার যদি দুটা এরকম ব্রেকেট দিয়ে থাকে তাহলে এটা গুণ হয়ে যাবে, পাওয়ার গুণ হবে না, 3 2 6, আর এটা 1 প্লাস এক্স 3 2 6 12। তাহলে এখানে কোনো লসাগু নেওয়া যাচ্ছে না, আর বা কিছুই করা যাচ্ছে না, তাহলে এখানে এতটুকু থাকুক। এবার আমরা বের করবো এফ অফ এক্স ইনভার্স 2, এটা এটা বের করবো এবার। তাহলে এটা বের করার জন্য এটা আমরা অন্য কালে করি। ঠিক আছে, এফ অফ এক্স ইনভার্স 2 বা 1/x স্কোয়ার আর কি, তাহলে 1/x স্কোয়ার বসাই দেবো সব জায়গায়, 1 প্লাস এক্সের জায়গায় 1/x স্কোয়ার, এরপর পুরোটার উপর যে পাওয়ারটা ছিল সেটা, তারপরে এক্সের জায়গায় 1/x স্কোয়ার, পুরোটার উপর হোল টু দি পাওয়ার 6, এবার 1/x স্কোয়ার, পুরোটার উপর কি বলতো, হোল কিউব। বুঝছো, ফার্দার ক্যালকুলেশন করতে থাকো, মিলে যাবে। এক্স এটা হচ্ছে 3 2 6, এরপরে আচ্ছা এটা আগে পরে করবো, 1 প্লাস 1/x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12, মিলছে এটার সাথে, এটা মিলে নাই তো, তাহলে আমরা কি করবো, এটা লসাগু নিয়ে কাটাকাটি করে কিছু একটা করবো। কিন্তু লসাগু নিত, লসাগু নেওয়া যায় নাকি দেখি তো, কি লসাগু যায় বলো তো, তাহলে x টু দি পাওয়ার 12টাই সবচেয়ে বড়, তাহলে x টু দি পাওয়ার 12টা কমন লসাগু নিল, তাহলে x টু দি পাওয়ার 12 প্লাস এটা হচ্ছে কি থাকে বলো তো, x টু দি পাওয়ার 6 থাকে, আর এটা হচ্ছে +1, আর হচ্ছে 1/x টু দি পাওয়ার 6ই থাকে। এবার আমরা জাস্ট কি করব, গুণ। এবার আমরা তাহলে এটাকে আমরা ফার্দার সলভ করব, সলভ করলে কি আসে বলো তো, x টু দি পাওয়ার 6 প্লাস 1, আর এটা থাকে এরকম। এবার এটাকে আমরা যদি উল্টাই তাহলে এটা গুণ আকারে চলে আসবে, x টু দি পাওয়ার 6। বুঝতে পারছো, এই পুরোটাকে রাখছি, এটাকে আমরা গুণ আকারে নিলে x টু দি পাওয়ার 6 হয়ে গেছে। ঠিক আছে না, তাহলে এবার এটার সাথে এটা কাটাকাটি গেলে কি থাকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত থাকে কি, এটা থাকে x টু দি পাওয়ার 6, আবার এটা থাকে যেরকম আছে সেরকমই, x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে 1। তাহলে এতটুকু পর্যন্ত আসছে। এখন দেখো তো, এটা আর এটা কি সেম না, সেম আসছে না, 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12, এটাও সেম, হরটাও সেম। তাহলে আমরা এখানের মধ্যে কাজটা কি করছিলাম, লসাগু নিয়ে আমরা জাস্ট এভাবে ভাগ আসছে, এরপর এটাকে আমরা সলভ করছি, এটা x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 6টা এভাবে গুণ আকারে চলে গেছে, তারপর এটা হচ্ছে কাটাকাটি গেছে, x টু দি পাওয়ার 12 এর সাথে x টু দি পাওয়ার 6 জাস্ট কাটাকাটি গিয়ে x টু দি পাওয়ার 6 চলে আসছে।
ঠিক আছে, তাহলে এটা চলে আসছে, এটা চলে আসার পরে এক্স টু দি পাওয়ার 12 আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 এটা তো উপরে ছিলই। তাহলে আশা করি বুঝতে পারছো এই কয়টা ম্যাথই ছিল। তাহলে আশা করি এই অল্প সময়ের ক্লাসে আমরা খুব বেশি বেসিক নিয়ে আলোচনা করি নাই। তোমাদের যাদের টাইপগুলো নিয়ে তোমাদের কনসার্ন ছিল, তোমরা আশা করি সব ক্লিয়ার করতে পারছো।